তোমাদের আছে না? মরণ কি মরবা না? মরণ কি হবে না? আজকের ঘটনা শুনে নাও। আমাদের ইসলামপুর গোয়াসে, ইসলামপুর থানা গোয়াসের মাঠে, ফার্মের মাঠ চিনেন না? চিনেন না? কথা কন না কেন? গোয়াসে ফার্মের মাঠে আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে। আপনারা জানেন না? জানেন না? শুনেছেন? মোবাইলে খবরে দেখেছেন? ছেলেটার বাড়ি হলো ধুল্লাউড়ি, ডঙ্কুল থানার সেবিক ছিল বাবা। বহরমপুর হসপিটাল মেডিকেলে যাচ্ছিল আপনার ডিউটি করার জন্যে। বাড়ি থেকে সুন্দর করে খাওয়া দাওয়া করে হেলমেট পরে মোটর সাইকেল নিয়ে বহরমপুর মেডিকেলে আপনার যাচ্ছিল। মেডিকেলে সুন্দরভাবে কি করবে? ডিউটি করবে, সরকারি ডিউটি। সেবিক মানুষ বাবা, ছেলে মানুষ। ছেলেটার নাম হলো রাহুল, তার নাম হলো রাহুল। ও মুসলমান গো, অন্য দিক থেকে একটা লক্ষ্মণ, আপনার গোটা লক্ষ্মণ বোঝাই ছিল। রড রড বোঝেন না? পাতি পাতি, এই রড লাই রড লাই পাতি ছিল, যেগুলো আপনার গ্রিল তৈরি করে, যেগুলো আপনার জানালা তৈরি করে। ওই আপনার আল্লাহু আকবার, ওই যুবকের বুকের ভিতর দিয়ে দুটো রড চলে গেল, সঙ্গে সঙ্গে স্পটেই দুই মারা গেল। ও যুবক, মরণ কি তোমার ভয় না? মরণ কি তুমি মরবা না? তুমি মনে করছো এরকম জিন্দেগি চলে যাবা? যুবক, কখন কোন টাইমে কার মৃত্যু হয়ে যাবে, কখন কোন টাইমে কার মৃত্যু হবে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ও যুবক, এখনো সময় আছে। এসো আল্লাহওয়ালা হই, এসো দিনওয়ালা হই, এসো কোরআনওয়ালা হয়ে যায়, এসো মসজিদওয়ালা হয়ে যায়, এসো দিনওয়ালা হয়ে যায়। ও যুবক, মোবাইলে ফ্রি ফায়ার পাবজি খেলো না, মোবাইলে কোরআন বের করো, কোরআন পড়ো, তাফসীর পড়ো, কোরআন পড়ো, হাদিস পড়ো। ও যুবক, কোরআনের মধ্যে বড় বড় ভালো ভালো জিনিস পাওয়া যায় রে যুবক। ও যুবক, যদি তুমি একদিন করে প্রতিদিন 10টা মিনিট করে যদি কোরআন পড়ো, প্রতিদিন 10টা মিনিট করে যদি হাদিস পড়ো, ও যুবক, তোমার জীবনটা করে যাবে, তোমার জীবনটা খুশি হয়ে যাবে। তুমি দুনিয়াতে খুশি হবা, পরকালে খুশি হবা, তোমার পরকালটা সুখময় হয়ে যাবে। কিন্তু যুবক, তুমি মনে করো দুনিয়ায় সারা জিন্দেগি বেঁচে থাকবো? না না না, কখন কোন টাইমে মৃত্যু হবে। আজকে নিঃশ্বাস দিয়েছেন যিনি, এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। তিনি কে? জোরে বলুন, আরো জোরে। এই নিঃশ্বাসের মালিক হলেন তিনি। আল্লাহ নিঃশ্বাস দিয়েছে, কখন কোন টাইমে নিয়ে যাবে কেউ বলতে পারবে না। আচ্ছা বলুন, আমরা যদি জানতাম আজকে ওই ছেলেটা যে মারা গেল, রাহুল সেবিকটা মারা গেল, ও যদি জানতো আমার গোয়াসের ফার্মের মাঠে আজকে আবার মৃত্যু হবে, বলুন তো সে যেত কি? কথা কন না কেন? তাকে কোটি টাকা দিল কিন্তু যেত না। কিন্তু বাপরে, ও যুবক, খবর নিয়ে দেখো, দাদু থেকে যায়, লাঠি চলে যায়, দেখা যায় বাপ চলে যায়, ছেলে থেকে যায়, দেখা যায় ছেলে চলে যায়, বাপের কাঁধে ছেলের লাশ চলে যায়। জোরে বলুন, যায় কি না? বাপের মনে মনে হয় আমি যখন মারা যাব, আমার বেটা আমাকে কাঁধে করে কবরস্থানে নিয়ে যাবে। এমন মর্মান্তিক দৃশ্য, এমন মর্মান্তিক দৃশ্য ঘটনা ঘটে যায় রে বাবা। দেখা যায় বাপ থেকে যায়, ছেলের লাশ বাপে কাঁধে করে নিয়ে যায়। ওরে হার পাড়ার একটা ঘটনা আমার মনে হয়ে গেল, আজ থেকে 3 বছর আগের ঘটনা আমি বলছি। একদিন জালসায় ছিলাম, জালসাতে একজন বাপ মানুষ এসে বলে, হুজুর গো, আজকে আমি বড় কষ্টের ভিতরে, বড় দুঃখের ভিতরে আছি। বলে, হুজুর গো, আল্লাহ আমাকে এত সম্পদ দিয়েছে, এত মাল দিয়েছে, এত ধন সম্পদ দিয়েছে, আমি সারা জীবন যদি পায়ের ওপর পা তুলে খাই, জীবনও আমার সম্পদ ফুরাবে না। আমার ছেলেকে বলেছিলাম, বেটা রে, তোকে চাকরি করতে হবে না, চাকরি করার প্রয়োজন না। কিন্তু বেটা শুনি না, বলে, আব্বা সরকারি চাকরি আসছে, আমি কেন পড়বো না, আমি কেন চাকরি নিব না? সে ছেলেটা চাকরি হয়ে গেল, হাই স্কুলের আপনার চাকরি, আপনার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে এলো, আগামীকালকে জয়েন হবে। তার আগাদিন বাড়িতে গরমের টাইমে এরকম করে ফ্যানে হাত দিয়ে ফ্যানের সুইচটা টিপতে যাবে। ও মুসলমান, ওই যুবক ফ্যানে হাত দেওয়ার কারণে দুনিয়া থেকে চলে গেল। বাবা করে কাঁদতে শুরু করে দিয়ে বলছে, হুজুর গো, এ সম্পদ কে খাবে? আমার সন্তানের জন্যই করেছিলাম, আমার একটাই কলিজার সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাপ জানে না
সন্তানকে কাঁধে করে নিয়ে বাপ ঘাড়ে করে নিয়ে কবরে যাবে, এটা ভাব বুঝেনি। কিন্তু মর্মান্তিক দৃশ্য আমি আপনাদেরকে বলি, এই ঘটনা যদি দেশের দুনিয়ার কোনো মানুষ করত, বলুন তো তার গোষ্ঠী ষষ্ঠী হয়ে যেত কিনা? জোরে বলুন। হতো কি হতো না? কিন্তু করেছেন কে? জোরে বলুন কে? তিনি বলেন আমার আল্লাহ। তাই আমি বলবো দুরুদ মুসলমান মুক্তার পুরলারা, আল্লাহ কোরআনে পাকে বলেছেন ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন বান্দারে, আমি তোমাদেরকে বানিয়েছি আমার ইবাদত করো, বন্দেগী করো, আমার দ্বীনকে মানো, আমার ইসলামকে মানো, আমার কোরআনকে মানো রে বান্দা। ও মুসলমান, তুমি যদি আমার দিন নামাজ হুকুমকে পালন করে নিতে পারো, আমি আল্লাহ দুনিয়াতে শান্তি দেব, পরকালে শান্তি দেব। আমার ঘটনা মনে হয়ে গেল, বিশ্ব নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী মায়ার নবী, নবী 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 আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা। আল্লাহর নবী একদিন মৃত্যু শয্যায় সজ্জিত, প্রচন্ড বুকে ব্যথা, মাথায় যন্ত্রণা, নবীজি সহ্য করতে পারে না, প্রচন্ড যন্ত্রণা। আল্লাহ নবীর কাছে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কেমন আছেন গো নবী, আপনি বলুন। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আখি জিবরাইল। ও আমার ভাই জিবরাইল, আমি তো ভালো আছি কিন্তু খুব একটা ভালো নয়। বলে নবী গো, আজকে একটা ঘটনা আপনাকে আমি বলবো। আমি আজকে এমন একজন মানুষকে এনেছি, এমন একজন ফেরেশতা আপনার কাছে এনেছি গো নবী, যে ফেরেশতা জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নেয় না এবং কিয়ামত পর্যন্ত অনুমতি নেবে না। বলে নবী গো, আপনি যদি হুকুম দিন আমি তাকে আনবো। নবী বললেন, ও জিবরাইল, আমি যদি হুকুম না দিই, সে যদি চলে যায়, আমি তাকে যদি বলে চলে যাও। বলে নবী গো, আপনি যদি হুকুম দেন সে তো চলে যাবে। বলে তাই নাকি? আল্লাহর নবী বলেন, না না না, তাকে আমার কাছে পাঠিয়ে দাও। হযরত আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এলেন। নবী বললেন, আসসালামু আলাইকুম। আর নবীকে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর প্যারা নবী, ও নবীজি আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, আজরাইল রে, আমি তো মোটেও ভালো না। বলে নবী গো, আপনি যদি হুকুম দিন আমি আপনার জানটা কবুল করব, আর আপনি যদি হুকুম না দেন আমি এখান থেকে ফিরে চলে যাব গো হাবিব। বিশ্ব নবী বললেন, ও আজরাইল, তোমাকে অনুমতি দেওয়া হলো, তুমি জানটা কবুল করে নাও। বিশ্ব নবীর বুকের উপর হাতটা আজরাইল দিলেন। আল্লাহর নবী বললেন, ও আজরাইল, তুমি যখন আমার বুকের উপর হাত মারলে, মনে হলো আমি নবী আমার বুকের উপরে উহুদ পাহাড়টা এসে বসে গেল। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্ব নবী বললেন, আজরাইল, আমি নবী হয়ে যদি আমার বুকের উপরে উহুদ পাহাড়টা বসে যায়, মনে হয় এত কষ্ট হয়। ও আজরাইল, আমার উম্মতি না জানি কি কষ্ট হবে। ও আজরাইল, আমার উম্মতি কি কষ্ট পাবে। নবী বললেন, নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতি কোনো রকম কষ্ট পাবে না। বলে কেন পাবো না, পাবে না? বলে নবী গো, ছোট বাচ্চা ছেলে আপনি দেখেছেন, যেমন মায়ের স্তনে দুধ খেতে খেতে যেমন বাচ্চা ঘুমিয়ে যায়, যেমন টের পাই না, ওগো নবীজি আপনার উম্মতি যারা নামাজি হবে, পরোজগার হবে, কোরআনওয়ালা হবে, ওগো নবীজি তারা সুন্দর করে ঘুমিয়ে যাবে, তাদের মৃত্যুকালে তারা কোনো রকম কষ্ট পাবে না। মুসলমান দরদি, বিশ্ব নবী বারংবার একটাই
কথা বলে গেছেন, ও আমার সাহাবারা নামাজ, ও আমার সাহাবারা সালাত, আইমা মেলাকাত আইমানুকুম নামাজ, ও আমার সুন্নতেরা সালাত, তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। আল্লাহ রাব্বি বললেন আমি দুনিয়া জমিনে তোমাদের শান্তি দিয়ে দেব। ও মুসলমান, আজকে নামাজ না পড়ার কারণে মসজিদ আজান হয়, মসজিদটাকে সাড়া না দেওয়ার কারণে আমাদের মসজিদগুলাকে কেড়ে নিতে চাইছে। বাবরি মসজিদ নিয়ে নিল, কালকে যে মুক্তারপুরের মসজিদ নিবে না, এ গ্যারেন্টি কার আছে বলুন? আছে গো? এই কথা বলেন না, কেন গ্যারেন্টি আছে? বাবরি মসজিদ নিয়ে নিল, আর কালকে যে মুক্তারপুরের মসজিদ কেড়ে নিবে না, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে? এই গ্যারেন্টি দিতে পারবে না। কিন্তু আমি আপনাদেরকে বলবো, গোটা পৃথিবী, গোটা ওয়ার্ল্ডের মাটিতে আজকেই নয়, যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা চলছিল। চলছে কিনা জোরে বলুন? যুগে যুগে, এখন নয়, এখন তো চলছেই বাবা, কিন্তু যুগে যুগে ইসলাম মিটিয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখন যারা পারেনি। আচ্ছা বলুন তো, ফেরাউন তো নিজেই খোদা দাবি করেছিল কিনা করে নাই? জোরে বলুন কতক্ষণ? ফেরাউন তো নিজেই খোদাই দাবি করেছিল। নমরুদ তো আল্লাহর সঙ্গে মারামারি করে আল্লাহকে মেরে দিয়েছিল কিনা? জোরে বলুন। নাউজুবিল্লাহ, আল্লাহকে মারা হবে? হ্যাঁ, এই মুসলমান নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে সঙ্গে আমার যুদ্ধ ঘোষণা। ইব্রাহিম আলাইহিস সালাম বেয়াদব বলছে কি রে, আল্লাহর সঙ্গে যুদ্ধ করবে তো? হ্যাঁ, হারামখোর। আল্লাহ বললেন, ইব্রাহিম কোনো চিন্তা করো না, কাজতে দাও। ও মুসলমান কি করলো নমরুদ? তীর বোঝেন না? তীর ধনু বোঝেন না? তীর ধনুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গেলেন, তোমার আল্লাহকে মেরে দিব বলে তীর চালিয়ে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন কুদরতের দ্বারায় ফেরেশতাকে বললেন, ও ফেরেশতারা, তাড়াতাড়ি করে তীরখানা ধরো আর রক্ত মাখিয়ে তুমি জমিনে ফেলে দাও। নমরুদ কি করলো? ওই তীরখানা নিয়ে বলল, সর্বনাশ, ওই ইব্রাহিম, আমি তোমার আল্লাহকে মেরে দিয়েছি, দেখো তার নমুনা রক্ত। আল্লাহকে মরবে? কথা বলেন না কেন? আল্লাহ মরে? হ্যাঁ, আল্লাহ ঘুমায় নাকি? কথা বলেন। মুসা নবী আলাইহিস সালামকে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? তোমার ঘুম আসে না? আল্লাহ বলছে, এই মুসা, কি মুখে আবল তাবল বকছিস? আমার আমি ঘুমাবো কেন? না, তুমি ঘুমাও নাকি? আমার তো ঘুম আসছে। আল্লাহ বলছে, মুসা আমি কেন ঘুমাই না তুই দেখবি। বলে তাহলে দেখাও। তোর পাহাড়ে আয়। একটা গিলাস নিয়ে গেল, কাচের গিলাস। কাচের গিলাস বোঝেন না? হ্যাঁ, কথা বলেন না কেন? কাচের গিলাস, আর কাচের গিলাসে পানি খেতে ভালো লাগে না? লাগে না? দেখতে ভালো লাগে। আর এখনকার আমাদের মা বোনেরা কাচের গিলাস নিয়ে গিয়ে আলমারিতে সাজিয়ে রাখে, স্বামীকে পানি দেয় না। বলে কুটুম এসলে খাবে, তুমি গিলাসে এই পানি তোমাকে ওখানে খাও। কি বুঝলে? আমার বাড়িতে বুঝলেন কাচে লোড করা আছে গিলাস, ওই টিনের গিলাসে নিচে পানি দিয়ে কাচে গিলাস কেন? ওটা কুটুম সাক্ষাৎ আসবে, মেহমান আসবে, তাদের লাগে নিছি। আমি সব থেকে বড় মেহমান, আমার থেকে বড় মেহমান কে আছে রে? কাঠের গিলাস। বাবু মা বোনরা আবার দেখবেন, জিনিস কিনে নিয়ে গেলে টপ করে ভাঙে না, টপ করে বাহির করে না। স্বামীকে বলে তুমি ওই দোকানগুলো কুড়িয়ে খাও, কাঁচা জিনিস বাহির করা হবে না যদি ভাঙে ফেলি। কিন্তু টাকা, ওই কাঁচা জিনিসগুলো কার টাকা কিনা? এখন না লক্ষ্মীর ভাণ্ডার পাইছে, আপনার দিকে পাই না নাকি? এদিকে পায়। 500 ছিল 1000 হয়েছে, আপনার দিকে 1000 হয়েছে। 500 ছিল 1000 হয়েছে। আবার খালা বলেছে যাদের স্বামী মারা যাবে তারা 2000 পাবে। কদিন পরে স্বামীর গলা টিপে মারবে, বলে তুই মর, 2000 পাবো আমি। কি বুঝলে? এই ঘটনা ঘটবে, ঘটবেই। আমি বলি কেন? আর আমার বাবা জীবনেরা মুসা আলাইহিস সালাম আল্লাহকে আল্লাহ বললেন, আল্লাহ তুমি কি ঘুমাও না? বলে মুসা, আমি যদি ঘুমিয়ে যাই তুই দেখতে চাস নিদর্শন? বলে হ্যাঁ, আয় তোর পাহাড়ে আয়। গিলাসে করে, কাচের গিলাস করে পানি নিয়ে চলে গেল। কাচের ওপর গিলাস, এক গিলাস পানি নিয়ে স্বপ্না দাঁড়িয়ে আছে তোর পাহাড়ে। আল্লাহ বললেন, ঘুম, যত ঘুম আছে মুসাকে ধর। এমন ঘুমে মুসাকে ধরে নিল। ঘুমের কারণে মুসা তোর পাহাড়ে পড়ে গেল। হাতের গিলাসটা খুলে পড়ে গেল, গিলাস চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে মুসা নবী আলাইহিস
আলাইহিসসালাম চেতন পেয়ে গেল, ঘুমটা ভেঙে গেল। আল্লাহ বলেন মুসা রে তোর গিলাস কই? বলে আল্লাহ এত ঘুম এসেছিল, ঘুমের কারণে পড়ে যে গিলাস ভেঙে গেছে। বলে মুসা 5 মিনিটের মধ্যে যদি তোর কাছে কাচের গিলাসটা সুরক্ষিত না থাকে, আর আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আল্লাহ 1 মিনিটের জন্য যদি ঘুমিয়ে যায়, সূর্যের চাঁদের সঙ্গে চন্দ্রের টক্কর লেগে যাবে। আমি আপনাদেরকে একটা কথা শোনাই, সূর্য বড় না চাঁদ বড়? জোরে বলুন। চাঁদের থেকে 70 গুণ বড় হলো সূর্য। কি? চাঁদের থেকে 70 গুণ বড় যে সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, সূর্যের থেকে 70 গুণ বড় হলো চাঁদ, আর চাঁদের থেকে 70 গুণ বড় হলো একটা নক্ষত্র। নক্ষত্র বোঝেন তো নাকি? তারা দেখে মনে হয় একটু মনে হয় না? একটা সূর্য যদি জমিনে পড়ে যায়, গোটা জমিনটা ঢেকেও জায়গা থেকে আপনার সূর্য থেকে যাবে। কিন্তু বাপ, সূর্যর থেকে চাঁদ বড়, চাঁদের থেকে আপনার কি বড়? বলুন, জোরে বলুন, কি বড়? চন্দ্র বড়। ও মুসলমান, আল্লাহ রাস্তা আছে না নাই? জোরে বলুন। আমাদের দিকে রাস্তা আছে না? কি আল্লাহ রাস্তা আছে না নাই? আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? জোরে বলুন। আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? আমাদের দেশের রাস্তা দিয়ে বাস চলে, লরি চলে, ট্রাক চলে। চলে কি চলে না? যেটা বললো, লরি চলে, ট্রাক চলে, বাস চলে। মুখ থুবড়ে পড়ে যে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় না? জোরে বলুন। কিন্তু আমার আল্লাহর এমন রাস্তা আছে, যে রাস্তা দিয়ে গাড়ি চলে না, যে রাস্তা দিয়ে লরি চলে না, যে রাস্তা দিয়ে ট্রাক চলে না। আমার আল্লাহ রাস্তা দিয়ে কি চলে? বলুন। ওয়াসমাই জাতিল বুরুজি ওয়াল ইয়াউমিল মাউদি ওয়া শাহিদি ওয়া মাশহুদ। আল্লাহ বললে আমার রাস্তা দিয়ে লরি চলে না, ট্রাক চলে না, বাস চলে না। আমার রাস্তা দিয়ে চন্দ্র চলে, সূর্য চলে। আমার রাস্তা দিয়ে একটা নক্ষত্র চলে। সুবহানাল্লাহ বলুন। আমার বাবা জীবনে আল্লাহ বললেন মুসা রে, আমি যদি 1 মিনিটের জন্য ঘুমিয়ে যাই, সূর্যের সঙ্গে চাঁদের টক্কর লেগে যাবে, চাঁদের সঙ্গে নক্ষত্র টক্কর লেগে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। গোটা পৃথিবীতে মানুষ বেঁচে থাকতে পারবে না। তাই মুসলমান দরদি ও আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী বারংবার বলে গেলেন, আমার সাহাবারা নামাজ, আমার উম্মতেরা নামাজ। আর এই নামাজ কায়েম করতে গিয়ে তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। আজ আমি বলবো, ও মুক্তেরপুরের বাপজি ভাইরা, আমার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালারা, জ্ঞানী গুণী মানি সম্মানী ব্যক্তিরা, আপনারা বলুন তো, এই নামাজ কায়েম করার জন্য কোনোদিন আমরা মার খেয়েছি নাকি? নিজের জন্মভূমি ত্যাগ করেছি নাকি? বাড়ি গাড়ি ছেড়েছি নাকি? আর এই নামাজ কায়েম করতে গিয়ে নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন। একটা নয়, দুটো নয়, 13টি বছর তারা নবী আমার নির্যাতিত হলেন। হয়নি? যারা বলুন, বিশ্ব নবী 13টি বছর ধরে কাফের বেঈমান আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা আমার নবীর উপর নির্যাতন চালিয়ে গেল, আমার নবীর উপর অত্যাচার চালিয়ে গেল, আমার নবীর উপর স্টিম রুলার চালিয়ে গেল। আমার আল্লাহ বলেন, নবী গো, আপনার মক্কার জবল মাটিতে আপনার জন্য নিরাপদ শহর নয়। ও নবীজি, আপনি মক্কা থেকে চলে যান। আমার নবী যেতে চাই না, বারংবার খাবার দিকে তাকায় আর বলে, খাবারে, ওরে খাবার, আমার তো তোকে ছেড়ে যেতে মন চাই না, আমি তোর খিদমত করব। কিন্তু আবু জাহেল, আবু লাহাব, কাফেরের বেঈমানেরা আমাকে মক্কা জমিনে থাকতে দিল না। বিশ্ব নবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে। গজল আছে না নাই? এই গজল আছে না নাই? বুঝবো না বলি, আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আব্দুল্লাহ পিঠ হতে মায়ামিনুর গর্বেতে
ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া বাজার শুয়ে আছে সোনার মদিনায় নবী বলে হযরত আলী আছে বিছানা খালি নবী বলে হযরত আলী আছে বিছানা খালি আমার বিছানায় শুয়ে যাও আর নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ওই নবীর নামে দরুদ পড়িলে ওই নবীর নামে দরুদ পড়িলে আবিয়ে দুচোখ নিভে আজ নবী গো আমার ঘরায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় ও মুসলমান নবী মার খেলেন সাহাবারা মার খেলেন বিবিকে বিবাহ করে দিলেন এতিম করে দিলেন আজকে মার খেতে হবে না বিবিকে বিবাহ এতিম সন্তানকে করতে হবে না আল্লাহর রাস্তায় একটু ইসলামের জন্য হাত বাড়িয়ে দিতে হবে আমি হাদিসে পড়েছি নবী বলেছেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ নবী বললেন যারা মসজিদ বানিয়ে দেবে আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে মসজিদের বদলে ঘর বানিয়ে দেবে সুবহানাল্লাহ বলুন আজকে দুনিয়ার জমিনে মসজিদ হলে ভেঙে দাও মাদ্রাসা হলে ভেঙে দাও কোরআন হলে পড়িয়ে দাও আমি বলবো পারবে না ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা পারেনি এই যুগের বেঈমান তারা পারবে না একবার চিল্লিয়ে বলুন না ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ তাই আমি আপনাদেরকে বলবো নবীর প্রেমিক কারা নবীর ভালোবাসেন কারা আমি দেখলাম মসজিদটা সুন্দর হয়েছে চকচকে হয়ে গেছে কিন্তু আমি আপনাদেরকে বলবো পাক হওয়ার জন্যে পবিত্র হওয়ার জন্যে নামাজ পড়ার জন্য উযু করতে হবে না হবে না কথা বলেন হবে না তিন ওযুতে তিন ফরজে গোসল কর শুনেন তিন ফরজে গোসল করো চার ফরজে ওযু করো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো ছয় ওয়াক্তে ওয়াসুল শোনো সাত দুজন ভয়ঙ্কর আট জান্নাত সোনার ঘর যদি চাও বাঁচতে চলে যাও গানতে আর কোন ভঙ্গি চলে যাও টুঙ্গি ও মুসলমান কারা কারা আল্লাহর জান্নাত যেতে চায় কারা কারা আল্লাহর যেতে চায় জান্নাত যেতে চায় না জোরে বলুন আল্লাহর জান্নাতে যেতে চাই কি চাই না জোরে বলুন আল্লাহর জান্নাত যেতে চায় আল্লাহর জান্নাত যাওয়ার জন্য মসজিদ তৈরি করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব আমি আজিজুল হক আমি আপনাদের পার্শ্ববর্তী এলাকার ছেলে আমি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড পশ্চিম বাংলা বাংলাদেশ পর্যন্ত আমি বহু জায়গায় যাই লক্ষ লক্ষ লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লক্ষ লক্ষ টাকা বলবো না আল্লাহর ঘর মসজিদের ওযু তৈরি করার জন্য মানুষকে পাক পবিত্র করার জায়গা তৈরি করার জন্য আমি মাত্র তাকবীর দেব তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 15,000 করে টাকার দাতা আমি একবার তাকবীর দেব বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই ওগো হুজুর আমাদের মসজিদটা সুন্দর হয়ে গেছে চকচকে হয়ে গেছে কিন্তু ওযুখানা নাই ওযুখানা করার জন্য সুন্দর করে তৈরি করার জন্য ওগো হুজুর আমি 15,000 টাকা দিব এমন কোন একজন দরদি সর্বপ্রথম একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ কই ইনশাআল্লাহ আপনি বলে হুজুর আমার কাছে জানো যে কিন্তু মাল নাই আমি পরে বল করে দিয়ে 15,000 টাকা শোধ করে দেব বহু টাকা বহু দিকে চলে যায় বিবি বান্ধব ছেলে মেয়ের পিছনে চলে যায় আত্মীয় স্বজনের পিছনে ডাক্তারের দোকানে চলে যায় বন্ধু বান্ধবের পেছনে চলে যায় কিন্তু আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন হারিয়ে যাবে না এটা কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে আমার নবী বলে গেলে মানুষ যখন মারা যায় তার সমস্ত আমলিয়াত গুনাহ বন্ধ হয়ে যায় সাদকায়ে জারিয়া হিসাবে থাকে তিনটি জিনিস যদি করে যায় আমি বলবো মুসলমান গো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 15,000
15,000 টাকার দাতা একজন দরদি হাত উঁচু করে দিয়ে বলি, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বহু টাকা বহু দিকে যায়। আল্লাহর ঘর মসজিদের জন্য হাতটা বানিয়ে দিয়ে সর্বপ্রথম 15,000 টাকার দাতা। কি মুক্তারপুরের মাটিতে 15,000 টাকা দেবে এমন কোনো আল্লাহর বান্দা একটা পাওয়া যাবে না? একজন নাই? একটু হাতটা তুলে দিয়ে বলুন। আমি জানি মুক্তারপুরের মাটিতে 15,000 কেন, 20,000 30,000 টাকা দেওয়ার লোক আছে, আছে না নাই? হুজুর বলেন, আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু ওরা মনে করছে হুজুর দিব না। বলে কেন? খামাখায় 15,000 টাকা দেবো ওখানে, আর কিছু টাকা দিয়ে 1 বিঘে জমি বন্ধক নিব, রসুন লাগাবো। রসুন হয় না আপনাদের দিকে? হ্যাঁ হ্যাঁ। বলে হুজুর মাথা খারাপ হয়েছে আপনার, 15,000 টাকা দেবো, আর কিছু টাকা দিয়ে 1 বিঘা মাঠে জমি বন্ধক নিব, দিয়ে রসুন লাগাবো। রসুন এখন 12,000 13,000 টাকা কুইন্টাল, আপনি জানেন। 1 বিঘে রসুন লাগাতে পারলে বাজিমাত। কিন্তু একটা কথা বলে, রসুন কার ইশারায় হয়? কথা বলেন না কেন? আল্লাহ যদি মনে করে রসুন তোকে বাড়িতে নিয়ে যেতে দিব না, আপনি আনতে পারবেন? কথা বলেন না আপনারা? আনতে পারবেন না। তাহলে রুজিতে বরকত দেবেন কে? ফসলে বরকত দেবেন কে? ফসল বাড়িয়ে দেবেন কে? আপনি তো একটা ক লাগেন, কিন্তু মোটা ক হয় না, হয় না? ধরে বলুন। আপনি একটা গম বুনেন, একটা গমের থেকে কটা গম হয় কে বলেন দেখি? আপনারা বলতে পারবেন? এটা কে দিয়েছে? কোরআন খুলুন। কোরআনে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা। এই জমিনটা বিছানা কিনা জোরে বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, সূরা নাবা 30 পারা আপনি খুলে দেখুন, তার মানে দেখুন, তার মতলব দেখুন, তার শানে নজুম খুলে দেখুন। সুন্দর বাজে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? সুবহানাল্লাহ বলুন। জমিনকে আল্লাহ প্রস্তাব করেছে, মানুষ পুঁতে দেয় তো হজম করে নিবা, লোহা পুঁতে দিলে হজম করে নিবা, গিলাস পুঁতে দিলে হজম করে নিবা, বিলেট পুঁতে দিলে হজম করে নিবা। কিন্তু মানুষ যদি ধান গম পাট সরষে আঙ্গুর বেদানা নাশপাতি মনকা আখরোটের বীজ ফেলে দেয়, খবরদার হজম করে নিবা না, একটার বদলায় তুমি ফেরত দিবা। ঠিক কিনা ধরে বলুন? আরে কথা বলেন না কেন? আল্লাহ বলেছেন, আমি কি তোমাদের কাছে বানাই নাই জমিনকে বিছানা? আমি যদি তোমাদের কাছে জমিনকে পানির মতো শক্ত নরম করে দিতাম, তোমাদের বিল্ডিং বালাখানা হতো না? হতো? কত বলুন। কথা বলেন না কেন? আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি বানাই নাই তোমাদের কাছে জমিনকে বিছানা? আমি যদি জমিনকে তোমাদের মতো কাছে পাথর করে দিতাম, পাথরের মতো শক্ত করে দিতাম, তাহলে তোমাদের ধান গম আঙ্গুর বেদানা আরো আখরোট মনক্কা আপনার কোনো জিনিস তৈরি হতো না। আমি যদি পানির মতো নরম করে দিতাম, তাহলে তোমাদের বাংলো বিল্ডিং হতো না। আমি জমিনকে প্রস্তাব করেছি, মানুষ পুঁতে দিলে হজম করে নিবা, কিন্তু লোহা পুঁতে দিলে হজম করে নিবা। আমার বান্দারা যদি সরষে ধান ফেলে দেয়, গমের বীজ ফেলে দেয়, হজম করবা না, একটার বদলায় তুমি হাজার হাজার ফেরত দিয়ে দেবা। 1 বিঘা জমিতে কমন ধান কম বুনেন, 20 কেজি কমন লেন, 20 মন, 20 কেজিতে 20 মন। এ গমে বরকত দিয়েছে কে? কথা কল না কেন? এ গমে বরকত দিয়েছেন কে? একটার বদলে একটা শীষ থেকে হাজার হাজার গম আল্লাহ দিলেন। তাই তো কোরআনে বলে দিলেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ তোমাদের কাছে জমিন কি করেছি বিছানা। যে কোনো গাছ দেখবেন মাটি থেকে বের হয়, যখন মাটি থেকে যখন উপরের দিকে ওঠে, যে কোনো গাছ যখন মাটি থেকে উপরের দিকে উঠে, প্রত্যেকটা গাছ কিন্তু এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে কিন্তু 2, 3, 4, 5টা হয়ে যায় জমিনে।
ভিতর থেকে যখন বেরোয় তখন একটা হয়ে, জমিনে যখন ছড়িয়ে যায় তখন 4টে 5টা হয়ে যায়। কবি বলে আর কে হয় জমি রবি ওয়াদাহুলা শরিকালাও গয়ে, যে কোনো গাছ যখন মাটি থেকে বের হয় এক আল্লাহ বলতে বলতে বের হয়, তারপরে ফেটে জমিনে 2, 3, 4টে ভাঙনি হয়। ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ বললেন বান্দারে আমি পর্বত গুলাকে প্যারাক দিয়ে আটকে রেখেছি যাতে নড়াচড়া না করে, আর যদি নড়াচড়া করে আমার জমিনে আমার বান্দারা তারা থাকতে পারবে না। তারপরে আল্লাহ বললেন আল্লাহ বললেন আমি তোমাদেরকে দুনিয়াতে জোড়া জোড়া তৈরি করেছি, রাত এবং দিন, ভালো এবং মন্দ, সাদা এবং কালো, নর এবং মাদা, উঁচু এবং নিচু, নারী এবং পুরুষ। আল্লাহ বললেন আমি তোমাদেরকে জোড়া জোড়া তৈরি করেছি, কিন্তু আমি এক এবং অদ্বিতীয়। সুবহানাল্লাহ। আল্লাহ একটা না দুটো? কথা কন। আল্লাহ যদি দুটো হইতো, লা ফাসাদাতা, কি হইতো? দেশে ফাসাদ লেগে যেত। এক আল্লাহ বলছে পানি দে, বান্দারা মরিয়া গেল গরমে, আর এক আল্লাহ বলছে খবরদার পানি দিস নিয়ে নিমো খারাপ এরা। বুঝবে না ধরো বলো ফাসাদ হয়তো না। লা ফাসাদাতা, দেশে ফাসাদ শুরু হয়ে যেত। আল্লাহ বললেন ও বান্দা এত বড় নিয়ামত দিয়েছি তারপরও কেন আমাকে চিনতে পারো না? আমার ডাকে সাড়া দিলে কেন তোমরা হাতটা উঠাও না? তাই আমি আপনাদেরকে বলবো 15,000 নয়, মসজিদটা তৈরি করার জন্য আমি একবারে কমিয়ে দিয়ে মাত্র 10,000 করে টাকা আল্লাহর ঘরের জন্য একটু সর্বপ্রথম হাত উঁচু করে বলি ইনশাল্লাহ। ওগো মুক্তারপুর ওয়ালারা, আজকে আপনারা নাইট জালসা দিয়েছেন কিসের জন্যে? উন্নতি কল্পে মসজিদের জন্যে। আপনারা যদি মনে করেন মসজিদের জন্য দিব না, মসজিদ হবে না। হবে গো, কথা বলেন না কেন? এই ছেলে যাবাতে এতক্ষণ গেলে না কেন? আদায় শুরু হয়ে তুলে পালাইছ, তোমাকে দিতে হবে না। বসো। আমি আপনাদেরকে বলি আপনারা যদি মনে করেন আমরা দেব না, মসজিদ করার ক্ষমতা নাই, একজন হকের নেওয়ার ক্ষমতা নাই, কিন্তু হেদায়েতের মালিক কে? জোরে বলুন। হেদায়েতের মালিক আল্লাহ। আল্লাহ যাকে হেদায়েত দিবে সে দিবে। এই জায়গার মালিক কে? জোরে বলুন। আল্লাহ। হেদায়েতের মালিক তো আল্লাহ। হেদায়েতের মালিক যদি নবী হতেন, হেদায়েতের মালিক যদি কেউ হতেন, আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক নবী নাকি? কথা বলেন না কেন? হেদায়েতের নবী মালিক যদি নবী হতেন, আল্লাহর নবীর চাচা আবু তালেবকে তিনি কলমা পড়ে মুসলমান বানিয়ে নিতেন, ঠিক না? সব থেকে জাহান্নামের কম আযাব যাকে দেওয়া হবে, জাহান্নামের সব থেকে কম আযাব যাকে দেওয়া হবে, তার নাম হলো আবু তালিব। জাহান্নামের নিম্ন আযাব, যার পায়ে খালি আগুনের জুতো পরানো হবে, নিম্ন আযাব আল্লাহর নবীর চাচা আবু তালেবকে দেওয়া হবে। কেন? মক্কার জমিনে আল্লাহর নবীকে চতুর্দিক থেকে গাইড করেছিলেন কে? জোরে বলুন না কে? আবু তালেব যতদিন বেঁচে ছিলেন আল্লাহ নবীর গায়ে একটা ফুলের ছুটকিও কেউ মারতে পারেনি। আবু তালেব বলেছিল আমি ভাতিজার কলমা পড়ি নাই তো কি হয়েছে, আমার ভাতিজার গায়ে কেউ যদি একটু ফুলের ছিটকি দিয়ে দাও আমি 2টা মক্কা জমিনটাকে তছনছ করে ফেলবো। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ ওই মুসলমান দরদি, আল্লাহ কোরআনে বললেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। ওগো নবীজি আপনি যাকে ইচ্ছে মনে করেন হেদায়েত করবেন, হেদায়েতের মালিক আপনি নন, হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ। কে? জোরে বলুন। তাই তো বলে ইজ্জতের মালিক কে? জোরে বলুন। বেইজ্জতের মালিক কে? সম্পদের মালিক কে? কেড়ে নেওয়ার মালিক কে? বাদশাকে ফকির বানায় কে? ফকিরকে বাদশাহ বানায় কে? কালকে লছুনপুর আপনাদের এখান থেকে কত দূর? 3 মাইল 5 কিলোমিটার। গতকালকে লছুনপুরে একটা মর্মান্তিক ঘটনা হয়েছে, আপনারা জানেন।
শোনেননি? ফকির বাপ বেটায় তারা ভিক্ষা করতে গিয়েছিল, দুপুরের ক্ষুধা লেগেছে, তারা খাবে, খাবারের কত পেটের যন্ত্রণা, ক্ষুধা লেগেছে, খাবার দিয়েছে, খাবারটা নিয়ে এসে বাড়িতে খেতে বসেছে। ও মুসলমান, তারা বাপ বেটায় খেয়েছে, কিছুক্ষণ পরে দুনিয়া থেকে চলে গেল। ইয়ে শোনা যায়নি? কথা বলেন। তাহলে আজকে আমরা এখানে যারা এসেছি, আপনি বাড়ি পৌঁছাতে পারবেন এ গ্যারান্টি কার আছে? কথা বলেন। আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে, সেকেন্ডের মধ্যে সম্পদ কেড়ে নিতে পারে না? পারে না? কোরআন বলে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। কোরআন বলে, কবিও কি বলে শোনেন, রাজমান সিংহাসন সবই করি দায়, সাহান সাই কেড়ে নিয়ে ফকির বানাও, বাচ্চাকে ফকির করে ফরকে করে দার, ভাঙা গড়ার পৃথিবীতে তো তার কম, কত হাজার টাকা কত জনে লো সারাদিন কেটে কেউ হারে রয়, কেউ 1000 টাকা পাই বিনা মাহিনাতে, আর কেউ বা ঘোড়ার রোজ কাটে পেটে ভাতে। ও মুক্তারপুরের মুসলমানেরা, ইজ্জত বে ইজ্জতের মালিক আল্লাহ। আমি আপনাদের কাছে 50,000, 30,000, 20,000 করে বলিনি। আমি সর্বপ্রথম একজন দুরূদীকে বলবো, আল্লাহকে ভালোবাসেন কারা, মসজিদকে ভালোবাসেন কারা, সর্বপ্রথম 10,000 টাকা হাতটা তুলে দেবেন তারা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে দিয়ে আমি 10,000 টাকা শোধ করব। একজন দরদি একটু হাত তুলে বলি। কি বাপ, এতগুলা মানুষের ভিতরে একটা লোক নাই যে 10,000 টাকা দেবে ইনশাল্লাহ? হ্যাঁ বাপ, একটু কথা বলি, কথা বলুন। হ্যাঁ না না, আমি আপনাদের কাছে বলি, আপনারা যদি দিতে না পারেন সবাই হাতটা তুলে বলেন। বলে হুজুর গো, আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো মুক্তারপুরের মাটিতে কোনো মানুষ নাই। সবাই মিলে বলেন। কি যাতে মাতাল হইল তাহলে ঠিক। বলে আচ্ছা দিব না, দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, আপনি পাগল হয়েছেন, টাকা দেবো, ওই টাকাটা দিয়ে বাড়িতে বাথরুম তৈরি করব, আরাম করে বাথরুম করব। আচ্ছা বাথরুম আপনার, কিন্তু আরামের মালিককে? কথা বলুন। বিছানা আপনার, খাট আপনার, পালঙ্গ আপনার, কিন্তু বলুন তো ঘুমের মালিককে? আমাদের দেশে একজন কোটিপতি ছিল, কোটিপতি মানে করোড় করোড় কোটি টাকার মালিক। পশ্চিমবঙ্গের ভিতরে কয়েকজনের মধ্যে উনি একজন। নাম করা মুর্শিদাবাদ, আল্লাহ এত সম্পদ দিয়েছিল, কিন্তু ডাক্তার তাকে বলল যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। কি বুঝতে পারলেন না? যদি বাঁচতে চাও বিছানা ছেড়ে দাও, মাটিতে শুয়ে যাও। হে মুসলমান, খাট পালং দিয়েছেন কে? दुनिया के गए मुसाफिर मंजिल तेरा कबर है, मखमल पे सोने वाले मिट्टी में सो रही है। दुनिया बनी गई जब से लाखों करोड़ों आए, तूने अपने हाथों से कितने मुर्दा को दफनाए, तूने अपने आँखों से कितने जनाजा देखी है। আল্লামা ডাক্তার কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বলেছে, বান্দারে আল্লাহ তোমাকে মুসাফির করে দুনিয়ায় বানিয়েছে। আমি বলবো ও মুক্তারপুরওয়ালারা, আমি আপনাদের কাছে বেশি করে টাকা বলি না, আমি আমার নিজের জন্য চাই না, আমি আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 টাকার দাতা একজন দুরুদি। ডানে বায়ে পিছনে সামনে ওপরে মা বোন সোনা দরদি, আমি সকলকে বলে বলবো মাত্র 10,000। এমন কোন মুসলমান নাই, অনেকের মা চলে গেছে, জন্ম দুঃখিনী মা, বাপ কবরে চলে গেছে, যে মা নামাজ নদিন আপনাকে গর্বে করে রেখেছিল, মা রাতকে রাত মনে করেনি
দিন মনে করেনি মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করা যাবে না। সেই মা কবরে শুয়ে বলে, আল্লাহ এমন কোনো দরুদের বেটা নাই, বিটি নাই, একটু কবরের আযাবটা মাফ হয়ে যাবে, আল্লাহর ঘরের জন্য একটু হাত বানিয়ে দেবে। মা কি জিনিস, মা কত দরদের জিনিস। আল্লাহ কোরআনে বলেছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগুন্না ইনদাকাল কিবার। ও মুসলমান দরদি আমার ভাইরা, ওদিকে আমি বক্তব্য দেব, কিন্তু তার আগে আপনাদেরকে শোনাবো আল্লাহর ঘর মসজিদের জন্য সর্বপ্রথম 10,000 হবে না গো, একটাও নাই। এমন কোনো চাকরিওয়ালা, পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা একজন দরদি মুক্তিয়ারপুরের মাটিতে 15,000 টাকার দাতা, 10,000 কি নাম, আব্দুল বারী, সুবহানাল্লাহ। এই দেখেন, একবার জোরে বলুন না নারে তাকবীর, আরো জোরে জোরে বলুন না রে তাকবীর। এখন তাকবীর দিতে মনে লাগে না, তাকবীর দিলে কি পাবেন, কি হবে, কিন্তু নেতার পিছনে তেল মাখাবেন। কিছুদিন পরেই তো আসছে লোকসভা, আপনার দিকে লোকসভা ভোট নাই, এদিকে আছে, আমাদের দিকে আছে, এটা ভারতবর্ষ নাকি, লোকসভা ভোট। যেখানে সেখানে রাস্তায় গাড়ি ধরছে, চেক করছে। আজকে আমি বাড়ি থেকে বেরিয়ে আসছিলাম, সৌদমাটিতে বুঝে থামেন, কী হলো, গাড়ি নাম্বার কত, নাম কি, লাইট মেরে মেরে দেখছি এরকম করে খুই খুই কিছু মাল নিচ্ছে নাকি। এবং আমরা তো মৌলবি মানুষ নাকি, हम लोग तो फकीर आदमी हैं, झोला लेके चलते हैं नाকি বলে, हम लोग तो फकीर आदमी हैं, झोला लेके चलते हैं। मुसलमान दरदी, আজকে অনেক জনা মনে করে মাদ্রাসায় যারা পড়ে তারা ভিখারি, ফকির অনেকে বলে কিনা। আমি আপনাদেরকে বলি, দেখবেন যাদের 50,000, 60,000, 70,000, 80,000 টাকা বেতন, তাদের কাছ দিয়ে গেলে আপনার ছুঁচে মারা গন্ধ পাওয়া যায়। কি মারা, 70-80,000 টাকা বেতন, শান্তি নাই। বিবির আপনার কুতকুতানি, বিবি ঝগড়া লাগিয়ে দেয়, বিবির ঝামেলা ঝগড়া ঝঞ্ঝাট করে। আবার ওই মাস্টারের গায়ের পাঁজর দিয়ে গেলে আপনার ইঁদুর মরা গন্ধ পাওয়া যায়। কিন্তু মৌলবি যারা ফকিরি গুরি করে বেড়ে, মৌলবিরা সাদা জামা সাদা কাপড় পরে, 5,000 টাকা বেতন, পাঁজর দিয়ে গেলে মনে করছে মিসকে আম্বারের খুশবু পাওয়া যায়। বলে কে গেল রে, বলে আমাদের মসজিদের ইমাম গেল রে, বেতন কত, বলে 5,000। আর একটু আগে যে গেল ছুঁচে মারা গন্ধ, কি ব্যাপার, বেতন কত, বলে 70,000। কি বুঝছেন আপনারা বলুন, এ সম্মান কে দিয়েছে, কথা বলেন কে দিয়েছে? এই দেখেন কোরআন করুন, কোরআন বলে দিয়েছেন। আপনারা কোরআন বিশ্বাস করেন না, করেন না, কথা বলেন, এরা কোরআন বিশ্বাস করেন কি না? কোরআন করুন, মাস্টার ডাক্তার উকিল জজ ব্যারিস্টারের কথা আল্লাহ কোরআনে বলেনি। কোনো পৃথিবীর রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রীর কথা বলেনি, এমএলএ এমপির কথা বলেনি, মেম্বারের কথা বলেনি। আমরা ফকির মানুষ, আমাদের কথা আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা ইয়াকুসুল্লাহু ইন্নামা ইয়াকুসুল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআন আল্লাহ বললেন, পৃথিবীতে যদি কেউ আল্লাহকে ভয় করে তারা হলো উলামারা, আলেমেরা, আলেমেরা, উলামারা। এটা হলো আল্লাহর কোরআনের কথা। আর নবী বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে গেল, আমি নাইবে রাসূল উলামাদেরকে রেখে গেলাম। আজ মৌলবি না থাকলে তোমাকে হালাল হারাম কে শিখাতো, জায়েজ না জায়েজ কে শিখাতো, তোমার মাকে মা বোনা কে শিখাতো, এটা যে তোমার বাপ, এই বাপটাকে শিখিয়েছে, আলেম ওলামা শিখিয়েছে। তোমার যদি মাঝকে আলেম ওলামা না থাকতো, তোমার বাপের সঙ্গে তোমার মায়ের বিবাহ হতো না। আর তোমার মায়ের সঙ্গে বাপের যদি বিবাহ না হতো, তুমি আমি দুনিয়া জমিনে আসতাম না। কি বলছেন জোরে বলুন, কথা বলেন না কেন? হ্যাঁ, মুসলমান দরদী, আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো, কিন্তু দেখেন আল্লাহর বান্দা কি নাম বললেন ভাই,
আব্দুল বারী সরকার, তিনি সর্বপ্রথম 10,000 টাকার দাতা। একবার মহাব্বত দিয়ে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ রাব্বিয়ানা বান্দা আব্দুল বারী সরকার ছিল সর্বপ্রথম খোদা গো তোমার ঘরে 10,000 দিল। মনে বলুন ছিল আল্লাহ, ছিল তাহার আশা, দিল দেখো 10 মসজিদ বানায়া। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দেগি গুনাহ। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তাকে ক্ষমা করে দিও তার জীবনের গুনাহ গলা বটু। আরে দরুদের বান্দা ছিল এখানেতে 10,000 দিল দান মসজিদ ঘরেতে। এবারও দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পাসিনা চুয়াবে আল্লাহ তুমি তার এই দান ছায়া করে দেবে। নারে তাকবীর। এই আমার দিকে তাকানো পাগল মানুষ। জি জি আমার বাবা জীবনের আব্দুল বারী সাহেব তিনি 10,000 টাকা দিয়েছেন। আমি আপনাদের কাছে 10,000 টাকা চাবো না। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। 10 জন কেন জানেন? 10 জন কেন জানেন? বিশ্ব নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলেছিলেন। 10 জন সাহাবার উত্তরসূরি হওয়ার জন্য আমি আপনাদের ভিতরে 10 জন দরুদীকে বলবো। মাত্র ভাই পাগল ভাব ছেড়ে ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ ওয়ালা দিনারা, আমি আপনাদের কাছে 10,000 টাকা দেখতে চাই। ভাই আমার দিকে টাকা দেবো, যাই করুক ওদিকে। 10,000 নয়, আমি 10 জন দরুদীকে বলবো মাত্র 5,000 করে টাকার দাতা। আমি 10টা কেন বললাম জানেন? আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়া নবী, রহমাতুল লিল আলামিনের নবীর 10 জন সাহাবাকে আল্লাহ দুনিয়া জমিনে জান্নাতি বলে ঘোষণা করেছিলেন। ওই 10 জন সাহাবীর সঙ্গী হয়ে আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ। তাই 10,000 টাকা নয়, আমি মাত্র 5,000 করে টাকা আমি 10 জন দরুদীকে দেখতে চাই ইনশাআল্লাহ। মাত্র 5,000। আমার বাপজি মায়েরা, মায়েরা, খালারা, বোনেরা, আমি আপনাদের কাছে 5,000 করে টাকা আমি 10 জন দেখতে চাই বাবা। তাই সর্বপ্রথম একজন দরুদি বলুন মাত্র 5,000। এই দেখেন কি নাম? রসুল আমিন। এই দেখেন 5,000 টাকা, 2,000 নগদ, 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহ রফিয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দানিল। এখানে একজন বসেন, এখানে বসেন, এখানে বসেন না কেউ, খাতা কলম লিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ রফিয়ারা বান্দা রসুল আমিন ছিল। 5,000 টাকা রসুল আমিন দানিল। 2 নগদ বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি দানের পল্লা ভারী করে দিও। এ দেখেন 1 নম্বর হয়ে গেল। নাম্বার 2, 5,000 করে টাকা আমি দেখতে চাই বাবা। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বরের একজন দরুদি বলুন তো 5,000। ও বা কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, তার ইমান থাকবে? জোরে বলুন, কথা বলেন না কেন? থাকবে না। তে কলেমার জোড়া করার জন্যে এমন কোনো দরুদি মুসলমান হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না। আমি আপনাদের কাছে 5,000 টাকা 2 নম্বর দেখতে চাই বাবা। 5 কি নাম? নিতাজুল আল হিলাল। নিতাজুল
হিলাল 6000 নিতাজুল 5000 আল্লাহ রবিয়ারা বান্দা হিলাল নিতাজুল দুজন নগদ ছিল 6000 5000 টাকা দেখো দিল আরো দোয়া করি আমি বান্দার কারো আল্লাহ দিও বান্দাকে গো সুখের জীবন আরো দোয়া করি আমি করি গো রব্বানা হিলাল নিতাজুলকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান দরদি আমার মায়েরা বোনেরা জননীরা কারা চমা খাদিজার মতো মায়েশার মতো মা আমি আপনাদের কাছে 5000 করে টাকা আমি দেখতে চাই দরদি নগদ নগদ আল্লাহুম্মা আমিন। এই দেখেন আল্লাহ রব্বিয়ানা বান্দা এত সরকার ছিল বাবা যাও না দেখো দেখো নগদ 5 দিল আরো জমা করি আমি বাবাজির কারো আল্লাহ দিও বাবাজিকে সুখের জীবন। মুরসালিম শেখ 5000 কত বাড়ি মুরসালিম শেখ 5000 লিখেন লিখেন মুরসালিম শেখ দেখো কোথায় বসেছিল 5000 টাকা মুরসালিম শেখ কথা নিল এ বুড়ি আই লিখো টাকা লিখো আল্লাহুম্মা আমিন। মুরসালিম শেখ দেখো এখানে হাজির 5000 দিল টাকা মসজিদ খাতির এ বাপ 5000 টাকা করা হলো আছে মেয়েদের ওখানে রচা করে দিয়ে দেন আল্লাহুম্মা আমিন। এই দেখেন 5 নম্বর হয়ে গেল নাকি 5 হলো না 5 নম্বর হয়ে গেল। আমি আপনাদের কাছে 6 নম্বর আর একটা দরুদিকে বলবো 5000 কে আছে বাবা কে আছে দরদি কোন মুসলমান আছেন দেখি আমি জানি মুক্তারপুরের মাটিতে 20,000 50,000 টাকা দেওয়া লোক আছে কিন্তু আমি নিব না আমি 5000 করে টাকা দেখতে চাই 10 জনা তার মধ্যে 5 জন হয়ে গেল 6 নম্বর আর একজন দরদিকে বলবো শোনা 5000 টাকা দিয়ে আল্লাহর ঘরের জন্য তুচো করে দেব। আর একটা কি গো আর একটা আল্লাহর বান্দা দেওয়ার মধ্যে নাই হ্যাঁ মল্লিক কি বলে মুক্তারপুরে সরকার লোক বেশি আছে আছে না হ্যাঁ আল্লাহু আকবার সরকাররা কই আমি দেখে দেখেন 5 নম্বর হয়ে গেল। আর সব থেকে বড় কথা হলে মসজিদের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটির লোক কারা সে মালগুলাকে সেক্রেটারি ভয়ই নাই মনে পেলিয়েছে হ্যাঁ আপনি সেক্রেটারি 10,000 দিয়েছেন সভাপতি কই ক্যাশিয়ার কই এই সভাপতি ক্যাশিয়ার কই নাই নাকি হ্যাঁ কাজ করছে থাকলেও তো হাত তুলবে না ভয়ে বাইতে যদি তুলে ফেলে বিপদ হয়ে যাবে। হ্যাঁ আমি আপনাদেরকে বলবো বাপ 5000 টাকার এই একটা নেবো বাপ ইনশাল্লাহ হবে না গো 6 নম্বরের একটা দরদি নাই আল্লাহওয়ালা নাই দিনওয়ালা নাই ইমানওয়ালা নাই এমন কোনো বাপজি ভাই মা খালা বোন ইনশাল্লাহ 5000 বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দেব। আর একজন দরদি 5000 আমি বেশিক্ষণ বলবো না 11টা পর্যন্ত টাইম আমার জি 11টা পর্যন্ত আমি বলবো তাড়াতাড়ি করে আসেন দেরি করবো না বাপ ঝট করে দেরি করবো না। আমার অনেক মা জননী বোনেরা আছে ও মা বোনেরা আদায় করলে তো তোমাদের বায়ান হয় না তোমাদের বক্তব্য শোনাইতাম কিন্তু টাইম তো নাই আমি টাইম দিতেও পারবো না। ও মা বোনেরা কাল সকালবেলায় বহু দূর যাবো আমি তাই দরদি মুসলমান গো ও ভাইয়েরা আমার বাবা জীবন মায়েরা 5000 করে টাকা আমি দেখতে চেয়েছিলাম তাই ইনশাল্লাহ এমন কোনো বান্দা বান্দি হবে না। আল্লাহ দেখেন মীরা বিবি মা শামীম আখতারুজ্জামান 5 শামীম আখতারুজ্জামান 5 আল্লাহ কবুল করো আল্লাহ রব্বিয়ানা বান্দা শামীম আখতার ছিল 5000 টাকা দেখো দান দিল আরো দোয়া করি আমি করি গর এই জননীর কি নাম বললা মীরা বিবি নারে তাকবীর
আল্লাহর পেয়ারা বান্দি মেরা বিবি ছিল, 5,000 টাকা মেরা বিবি দান দিল, নগদ 2 বাকি 3 মিলে 5 হলো। আল্লাহ তুমি মেরা বিবির দান কবুল করে নিও। আরো দোয়া করি আমি ওই মাজানের কারণ, মাজানকে দিন তুমি গো সুখের জীবন। কমেলা বাবা কত? 2000 আর একটা সিমেন্টের বস্তা। কমেলা বাবা আর 3,000 টাকা দিবেন, আপনি দেখেন একবার। ও কমেলা বাবা মাহমদ 2,000 টাকা দিয়েছে। 2,000 কই এখানে? হ্যাঁ এখানে 1,000, তাই বলে এখানে গাছের কিন্তু আল্লাহ আকবার। কমেলা বাবা 1,000 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তুমি কবুল করে নিও। আর 1,000 টাকা একবার সিমেন্ট দেখো কবুল করে নিও। আরো দুবার করে আমি বান্দির কারণ, আল্লাহ দিও বান্দিকে গো সুখের জীবন। এবার আমি 6টা বোঝাতে চেয়েছিলাম 5,000, কিন্তু হইল কটা? 7। তাহলে সুখের ঘর কয়টা? কয়টা ধরে বলুন? 8টা। জান্নাতের দরজা কয়টা ধরে কোন? 8। তাহলে বাবজি আর একটা 5,000 টাকা দিয়ে 8টা জান্নাতের দরজা খুলে যাবে ইনশাল্লাহ। কেউ নাই? কেউ নাই? কেউ হবে না? এমন কোনো দরদি হবে না। আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা। আপনারা মনে করছেন দিলে কমে যাবে, ফুরিয়ে যাবে, কোনো দিন কমবে না। কিয়ামতের দিন জমা হয়ে যাবে, সূর্য যেদিন মাথার ওপর নেমে আসবে সেই দিনেই তা আপনার জন্য আরো ছায়া হয়ে যাবে। ও মসজিদ কমিটির লোকেরা, ও মসজিদওয়ালারা, মুক্তারপুরওয়ালারা, আমি 8 নম্বর আর একজন দুরুদিকে বলবো 5। কত বলবেন? 5 হবে না? ইনশাল্লাহ হবে। আমি জানি মুক্তারপুরের লোকের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রে বাবা, জানি এদেশের মানুষের মন বড়। 5,000 টাকা ইনশাল্লাহ হবে। তাই দেখেন 7 নম্বর হয়ে গেল। 8 নম্বর আর একজন দরদিকে বলতে চাই। আমি বেশিক্ষণ থাকবো না বাপ, নেমে যাবো। 11টা পর্যন্ত টাইম আছে আমার, এখানে লেখা আছে। এই দেখেন 5,000 দেবে, আমি জানি মা বন্ধ দেবে। আর গজল তো মা বোনদেরকে শোনাইছি গো। খবরে প্রতিদিন ডাকে না, জোরে বলুন। খবরে ডাকে না না? আপনাদের দেশের লোক মরে না নাকি? মুক্তারপুর লোক মরে না? মরে। হ্যাঁ, তাই আমি বলবো বাপ, 8 নম্বর আর একটা 5,000 টাকা হয়ে গেলি আমি আর আপনাদের কাছে 5,000 টাকা চাবো না। কেউ যদি দেয় তো লিব ইনশাল্লাহ। কি কেউ যদি দেয় তো লিব, কিন্তু আমি আর 5,000 টাকা চাবো না বাবা। আর একটা লিব, দেখি কে আছে। ও ইনশাল্লাহ দেখতে চাই তোর অধিক মুসলমান আল্লাহওয়ালা। বলুন। নাবিয়া বাবা 500। নাবিয়া বাবা 500 টাকা দাতা। এই দেখেন নাবিয়া মাওয়া আমার কোথায় বসেছিল, মা জান দেখো মনে 500 টাকা দিল। আরে মা জননী গো, তোমাদের বয়ান করে কি বলবো মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দুনিয়া জমিনে 2টো নারীকে খবরি দিয়েছিলেন। কটা নারীকে? জোরে বলুন, এটা কথা বলে না। 2টো নারীকে আল্লাহ সুখবরি দিয়েছিলেন। 2টো নারীকে। কি নাম গো? লালটু। গরিব মানুষ মনে হয়েছে 5,000 টাকার দাতা। আল্লাহর পেয়ারা বান্দা লালটু মগো ছিল। 5,000 টাকা দেখো লালটু দান দিল। আরে মুসলমান মনে মনে হচ্ছে না নগদ না বাকি। আরো দোয়া করি আমি মিনতি, আল্লাহ দিও তাদের তুমি জান্নাতের চাবি। ও মুসলমান 2জন মহিলাকে আমার আল্লাহ জান্নাতের সুখবরি দিয়েছিলেন। কজনকে? 2জন মহিলাকে। 2জন মহিলাকে। মা খাদিজাতুল কুবরা
আর 2 নম্বর মেয়ে হলো হযরতে আসিয়া। আসিয়া ছিল ফেরাউনের বিবি। কার বিবি? জোরে বলুন, কত বলল? আসিয়া ফেরাউনের বিবি। আসিয়ার উপরে যখন অত্যাচার শুরু হয়ে গেল, মরুভূমির প্রান্তে যখন আসিয়াকে মরুভূমির গরম উত্তপ্ত পানির ওপরে অলঙ্গা করে দিল, অলঙ্গা বেনামিতে মন্দোসা 200 টাকা নগদ। আল্লাহু আকবার। ঘটনা শুনেন। আসিয়া বিবি, ফেরাউনের বিবি, ফেরাউন আসিয়াকে বলল, আসিয়ারে আমাকে খোদা বলে মান। বলে, স্বামী গো, আমি সমস্ত মানুষকে সমস্ত হুকুম আপনার আমি শুনবো। ওগো স্বামী, আপনি যা বলবেন মেনে নিব, কিন্তু স্বামী গো, আমি আপনাকে খোদা বলে মানতে পারবো না। আমি তো তাকেই খোদা বলবো, তিনি হলেন যিনি রাতের মালিক, দিনের মালিক, যিনি যিনি আসমান জমিনের মালিক। আমি তাকেই ছাড়া খোদা বলে মেনে নিতে পারবো না। এই কথা যখন বলা, ফেরাউন তার বিবিকে বলল, তার জল্লা তার সমস্ত লোকজনকে বলল, ও লোকেরা শোনো, আমার বিবি আসিয়াকে নিয়ে যাও, মরুভূমি উত্তপ্ত পানিতে নিয়ে গিয়ে উলঙ্গা করে দাও, কাঠের ওপর প্যারাক মারো, আর প্যারাক মারে হযরতে আসিয়াকে ওই প্যারাকের ওপরে সাট করে শুইয়ে দাও, আর বুকের ওপর দিয়ে পাথর দিয়ে দাও, আর মাথা ফুটো করে গরম তেল তার মাথাতে ঢেলে দাও। যতক্ষণ পর্যন্ত আমাকে আল্লাহ বলে না মানবে, খোদা বলে না মানবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মারতে শুরু করবা। ফেরাউনের বিবি আসিয়া নারী দেহ, নরম দেহ, আপনার প্যারা গেলা টুকটুক টুকটুক করে শরীরে ঢুকে যায়। আল্লাহ বলেন, ও ফেরেশতা, আমার আসিয়া মরার আগে তার চোখের সামনে একটা জান্নাতের দরজা খুলে দাও। সুবহানাল্লাহ। মা, আমার বোনেরা গো, কে তোমায় আসিয়ার মতো? হযরতে খাদিজা কত ভাগ্যবতী নারী আপনারা জানেন। মা খাদিজা তো কুবরা, আমার আল্লাহ তাকে জান্নাত থেকে সালাম পাঠিয়েছে। একটা মেয়ে 500 টাকা দিয়েছে। কোন মাস্টারের মেয়ে? আইম মাস্টারের মেয়ে। 1000 টাকা দিল, আর দুটো কুরআন দিল। কি নাম? মমতা বিবি। মমতা বিবি 1000 টাকা দিল, 2খানা কোরআন দিবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে বলে বরকত দিও। 8টা 5000 হয়ে গেছে, কিন্তু আমি তো বলেছি চাবো না, কিন্তু যদি 5000 কেউ দেয় তো নিব। কি লিব না লিব না বলেন? লিব না? হ্যাঁ, মনিরুল 2000। এই দেখেন, আমি আপনাদের কাছে 5000 চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম। এই দেখেন, দুজনে আসছে, মনে হচ্ছে 5000 করে হবে নাকি? ও, এরা এসে বসছে গো, মাইকম্যান মনে হচ্ছে। এরা দেবে না মাইকম্যান, এ বেনামে 500। আমি আপনাদের কাছে 5000, 10,000 নয়, আমি 2টো করে 1000 টাকা দেখতে চাই। 1000, 2000। মুক্তারপুরের লোক বলছে, ঘুমাইনি কো চোখ বুঝেছি, পাড়া পথির মন বুঝেছি। হ্যাঁ, এই দেখেন 2000। কি নাম? আক্তারুল ভাই, মুয়াজ্জিন সাহেব। মুয়াজ্জিন সাহেব এই মসজিদের, উনি বলছেন আমি 2000 টাকা দেখেন নগদই দিয়ে দিবে। মনে হচ্ছে দেন, আমাকে দেন, যা তো সব দিয়ে দেন, গুনতে হবে না। টাকা মেলাই তো আছে গো, আপনি 5000 টাকা দিতে পারতেন। 1000 দিবে, 500 টাকা নগদ দেন। নজরুল ইসলাম, এ দেখেন নজরুল ইসলাম 500 টাকা, বাকি আর 500 টাকা নগদ লিখে নেন। আর ওগুলাকে দিলে, ওগুলা কার টাকা? আপনার নাকি? নজরুল ইসলামে 1000 টাকা, 500 টাকা নগদ, 500 টাকা বাকি। আর মুয়াজ্জিন সাহেব তিনি দিয়েছেন 2000 টাকা নগদ। মাবুদ গো, আল্লাহ তুমি কবুল করে না, আল্লাহ জানে মানে বরকত দাও। দেখেন 2টো হয়ে গেল। তাড়াতাড়ি আসেন। মাইকম্যান, তুমি এখানে, তুমি ঘুরে বেরিয়েছ, আমি যে তোমাকে লোক ঘুরে টাকা চাচ্ছি। আল্লাহ আসেন ভাই, আসুন তাড়াতাড়ি করে। 2000 কোটি টাকা, দেরি করবো না ভাই, আমি নেমে যাবো। 2000, 2000, 1000, 2000, 1500 করে টাকা। 2000, 5000, 2000, 5000, 1500 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই। ও মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না।
নওশাদ আলী নওশাদ আলী দেখো আলী কতই বসেছিল, নওশাদ আলী 1000 টাকা মসজিদে লিখিল, আরো দোয়া করি আমি নওশাদ আলীর কারো, আল্লাহ দিও নওশাদ আলীকে সুখের জীবন। আব্দুর রাজ্জাক শেখ দেখো এখানেতে ছিল, 1000 টাকায় আব্দুর রাজ্জাক দানিল, আরো দোয়া করি আমি হরি রব্বানা, আল্লাহ তুমি যেন তোরে কখনো ভুলো না। নারে তুমি দেন আল্লাহ আমিন। এই যেন বাবজি কত আছে? স্বামী স্ত্রীতে 1000 দিলাম 500 করে। স্বামী স্ত্রী 1000। আল্লাহ আল্লাহ রবিয়ারা বান্দা এখানেতে ছিল, এ মহব্বতের বিবি আর স্বামী 1000 দিল, আরো দোয়া করি আমি স্বামী স্ত্রীর কারণ, আল্লাহ তাদের দিও তুমি সুখের জীবন। কিয়ামতের মাঠে যখন পাশিলা চুবাবে, আল্লাহ তুমি দানের বললে ছায়া করে দেবে। মারে আল্লাহ আগো এই মা বোনে তো দান আসছে না, এখানকার মা বোনে খুব কিপটে তো। আব্দুল সালাম শেখ 5000 টাকা, 2000 টাকা বাকি থাকছে। আসে না, স্ত্রী ওনার স্ত্রী মারা গেছে, তাহলে বাবা বললেন কেন আপনি? আপনি জীবিত মেরে ফেলছেন নাকি? কিনা কাবিল শেখ 1000 নগদ, এ লিখেন আশেদা বিবি 5000 টাকা, এখানে 5000 নগদ আছে, একবার দেখিলি ঠাকুর করিলি, 3000 টাকা নগদ দিলেন, 2000 টাকা বাকি ভাবছি, ওখানে আপনি কষ্ট করে যে একটু নামটা লিখে দেন আশেদা বিবি। আল্লাহ রবিয়ারা বান্দি আশেদা সব দিয়ে দেবেন নাকি? দেন দেন দেন, হাত ভরেন। ওই যে আছে মনে হয়েছে আল্লাহ আশেদা বিবি 5000, 3000 টাকা নগদ, 2000 বাকি। আল্লাহ আমিন। হ্যাঁ যান বাকি লিখে দেন। আল্লাহ আমিন লিখে দিয়েছে। ও মুসলমান, আল্লাহ আকবার, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ আমিন। মাবুদ গো আল্লাহ তুমি কবুল করে নিও, তোমার বান্দা বান্দিদের জীবনের গুনাহগালা মাফ করে দাও। আব্দুল সত্তার 1000 টাকা, ও মদিনা যাইতে পারলাম না। মুসলমান আমরা মদিনায় যাবো ইনশাল্লাহ, কি গো যাবো না? যাবো না? আমাদের মনের আশা আবার মনের বাসনা, আমরা ইনশাল্লাহ যাবো মদিনা। আব্দুল সালাম দেখো বান্দা কোথায় বসেছিল, আব্দুল সালাম নগদে 2000 দিল, আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ দিও বান্দাকে সুখের জীবন, আরো দোয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ দিও দিও তুমি দিও তার উন্নতি। দেন বাবু শেখ 2000 টাকা। বাবু শেখ দেখো শেখ কোথায় বসেছিল, এ বাবু শেখে 2000 টাকা নগদ দিল, আরো দোয়া করি আমি বাবু শেখের কারণ, আল্লাহ দিও বাবু শেখে সুখের জীবন। ও মুসলমান, এই মধ্যে সেবাই আপনি ভিতরে ঢোকেন, যান যে যাতে বেরিয়েছেন, যে যাতে বেরিয়েছেন লিখেন 500, 1000, 2000, 500, 1000, 2000, 100 টাকা দিয়েন না, ওগুলো পরেও দেবেন নাকি? হ্যাঁ 500, 100, 200, 1000 করে যে যা পারবো দেবো ইনশাল্লাহ। ও মুসলমান, ও আল্লাহর বান্দা, আল্লাহ রাতে দিনে কমে যাবে না। আল্লাহ বলেন আমার রাতে যত দিবা আমি আল্লাহ তো তোমার মানিয়ে দেব। কি নাম গো? মিঠু শেখ। মিঠু শেখ দেখো শেখ এখানেতে ছিল, 500 টাকা মিঠু শেখ দেখো দেখো দিল, মনে বড় ছিল তখন মিঠুর কারণ, আল্লাহ দিও দিও তোর সুখের জীবনে। আব্দুল বাড়ি ভাই এলেন টাকা, আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মানে বড় করে দিও। আল্লাহ আমিন। আসুন তাড়াতাড়ি করে দেন। এই হুজুর নূর আলমে 1000 টাকা দিল বাকি। নূর আলম না না নূর আলমে 1000 টাকা। না নূর আলম নূর আলম 500 টাকা, আব্দুল সামাদ 500 টাকা, আব্দুল সামাদ 500 টাকা, আক্তার শেখ 500 টাকা, আক্তার শেখ 500 টাকা,
এ দেখেন কি নাম? মুমতাজ শেখ। মমতাজ শেখ 1000। আক্তার শেখ দেখো বলে মমতাজ শেখ এখানেতে ছিল 500 টাকা 1000 টাকা করে দেখো দিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিও বান্দাকে সুখের ভিতরে ঢোকেন, ভিতরে ঢোকেন। 10 কিলো গম। গম গম তো উঠে শেষ করে ফেলে সব। ইয়াদ আলী 10 কিলো গম লিখেন, লিখেন লিখেন। ইয়াদ আলী 10 কিলো গম। আল্লাহ কবুল করে। রসুন লিখবেন না? রসুন রসুন দিবেন না? মেলা টাকা দাম। সুবহানাল্লাহ। এ দেখেন হাফেজ জাহাঙ্গীর সাহেব, লুকমান মোড়ে বাড়ি, থানাইপুর বাথান। উনি বলছেন আমি 1000 টাকা দিব, আপনার হজ উমরা করান। আপনারা যদি যান একবারে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। ধনাইপুর বাথার বাড়ি, লুকমান মোড়ে অফিস। ইনশাল্লাহ উমরা হজ আপনাদেরকে ইনশাল্লাহ নিয়ে যাবেন, সুন্দরভাবে একবারে ঘুরে আসবে, আপনারা দেখবেন। ওই টাকা কয়? হাই কই টাকা কয়? ও এখানে টাকা দেবে না কাকে দেবে? হাসিবা ডেকোরেটর ওবায়দুল শেখ, এই মাইক খুব ভালো মাইক, কি বুঝলেন? আমি যতক্ষণ ধরে বক্তব্য করছি কোনো কষ্ট নাই। এরকমভাবে যদি আমি মনে করি 5 ঘন্টা 6 ঘন্টা বলবো বলে দিতে পারবো, কোনো টেনশন নাই। কি পারবো না বলছেন? হ্যাঁ, কিন্তু এখন যদি 4 ঘন্টা 5 ঘন্টা বলে দিই, কিন্তু আজকেই শেষ, কালকে আর শরীর উঠবে না। আমজাদ হোসেন 1000 টাকা 500 টাকা বাকি। আমজাদ হোসেন 1500 নগদ আর 500 বাকি। কাউসার আলী 1 বস্তা সিমেন্ট। কাউসার আলী 1 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করে নিও। মনোমারা দেখো দেখো জননী গো ছিল 1000 টাকা মনোমারা দেখো দিল। আরো দোয়া করি আমি মনোমারার কারণ আল্লাহ দিও দিও তোকে সুখের জীবন। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। এ ভাই আমি আর বাড়াবো না, আপনারা 200 150 10 20 20 30 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট যার যা কাছে আছে তাদের দেন, তাদের দেন। আলিমুদ্দি 1000 টাকা, তার স্ত্রী 500 টাকা, কাল সকালে দিয়ে নাজেরা দিবি। আলিমুদ্দি 1000 এবং তার বিবি 500 টাকা নগদ কালকে দিবে। লিখে নেন, আলিমুদ্দির বিবি 500 টাকা বাকি লিখেন। আলিমুদ্দির বিবি 500 টাকা নগদ। যোগ্য বাপের যোগ্য ছেলে বাবু শেখ ছিল, এ বাপের নামে 1000 টাকা দেখো নগদ দিল। আরো দোয়া করি আমি করি গৌরব 1000 দিল টাকা মসজিদ ভাবি। আল্লাহুম্মা আমিন। আসুন মুর্শিদ বিনে কোথায় ঠিকানা যদি তুমি জানতে। আলামিন বিশ্বাস 500 টাকা বাকি লিখেন। রেজবুল শেখ 200 টাকা। আলামিন বিশ্বাস 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। রেজবুল শেখ 200 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন ভাই তাড়াতাড়ি করে। আমার বাকি আমার বাপজি ভাইরা, আমার ভাইয়েরা বোনেরা, এই মধ্যে সাহেব আপনি মা বোনদের কাছে যান, যান যান যান, মা বোনদের কাছে যান। আমি বলছি যান। লালু 1 বস্তা সিমেন্টের 500 টাকা নগদ। আল্লাহ কবুল করে না। আল্লাহ জানে মালে বরকত দাবের বক্তা আসবে দেখবেন, একবারে এরান তেরান তুরান নিয়ে একবারে বক্তব্য রাখবে। ইংলিশ থেকে নিয়ে একবারে উর্দু আরবি ফার্সি একবারে দেখবেন, ইংলিশ বলবে, একবারে মন ভরিয়ে যাবে। একবারে দেখবেন এখনই তিনি আসবেন, আমি এখনই ছেড়ে দেবো 2 মিনিট। না না 2 ঘন্টা পার হয়ে যায়, কত না 2 ঘন্টা পার হয়ে যায়। খেপা কি গো বলছে আরো চলান দাঁড়িয়েছে। হ্যাঁ আর হয় নাকি বলেন তো? হ্যাঁ ঠিক বলে 2 ঘন্টা পার হয়ে গেছে, আর বলা হবে না। আমি 2 ঘন্টা বেশি বলিনি। আসেন ভাই আসেন, তাড়াতাড়ি আসেন। এ বাবা মসজিদের সিমেন্ট লাগবে, আপনারা 1 বস্তা করে সিমেন্ট দেবেন, 2 বস্তা করে সিমেন্ট। 25টি আল্লাহর বান্দা 2 ব্যাগ করে সিমেন্ট দেবেন। আসেন কালাম সাহেব 200 টাকা নগদ। আল্লাহ কবুল করে নাও, জানে বলে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। সব দিয়ে দেন, ওঠেন না
ওটা আবার ছিলেন কেন? কালকে বাজার করবেন নাকি? মুরগি কেনার নাকি? হাই দেন 1000 টাকা দিয়ে দেন, পরে দেবেন। আল্লাহ আমিন। আল্লাহ তুমি কবুল করো, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বানিয়ে দিও, হায়াত দারাজ করো আল্লাহ। বুঝো? বেনামিতে 500, বেনামিতে 500 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও। যাও যাও যাও, আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। মাবুদ গো, তোমার বান্দা বান্দিরা আল্লাহ দান করেছে। এ ভাই, আপনারা 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিবেন না? হাত তোলেন দেখি। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দিবেন কারা কারা? একটু হাত তোলেন, হাত তোলেন দেখি। ওখান থেকে হাত তোলেন, আসতে হবে না। হ্যাঁ দেখেন কিরাম অবস্থা। এই লিখেন 1 বস্তা সিমেন্ট লিখে দেখেন। আকবর আলী আকবর, আলী আকবর 1 বস্তা সিমেন্ট। বেনামিতে 100 টাকা, এটা 70 লাখ। বেনামিতে 100 টাকার জন্য 50 টাকা। আব্দুর রাজ্জাক 1 বস্তা, আব্দুর রাজ্জাক 1 বস্তা। জি, আলী আকবর 1 বস্তা, আব্দুর রাজ্জাক 1 বস্তা। এবার 50 বস্তা সিমেন্ট দরকার মসজিদে। কথা দেখেন ভাই, আবার কত বস্তা বলল? টাকা দিল নাকি? বাসির শেখ 500 টাকা। আব্দুল বাসির ভাই 500 টাকা নগদ। আব্দুল খালেক 10 কেজি গম, এখন সিমেন্টের বস্তা। এই আব্দুল খালেক ভাই 10 কেজি গম আর 1 খানা সিমেন্ট। লিখেন লিখেন লিখেন। আব্দুল খালেক 10 খানা, 10 কেজি গম, 1 খানা সিমেন্ট। আল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। যা হোক ভাই, তাড়াতাড়ি করে বলেন দেখি ইনশাআল্লাহ। আর কে আছেন? কে? এই যে এখানে একজন বললেন 10 কেজি গমের 1 বস্তা সিমেন্ট। আব্দুল খালেক, এদিন টাকা নেন, আপনি তাড়াতাড়ি লিখেন। খিদি বিদি করছিল আচ্ছা লোক, তো এদিকে পাঠিয়ে দেন আমাদেরকে। আব্দুল খালেক ভাই 10 কেজি গম আর 1 বস্তা সিমেন্ট। তাড়াতাড়ি লিখতে হবে হুজুর, ওইভাবে লিটপিট করলে হবে না। আতাহার শেখ 100 টাকা। আব্দুল রাকিব সরকার 1 বস্তা সিমেন্ট। এই আব্দুল রাকিব সরকার 1 বস্তা সিমেন্ট লিখেন। আব্দুল রাকিব সরকার 1 বস্তা সিমেন্ট। হ্যাঁ হ্যাঁ। আব্দুল খালেক 10 কেজি গমের 1 বস্তা সিমেন্ট হয়েছে। আব্দুল রাকিব 1 বস্তা সিমেন্ট লিখেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ। হ্যাঁ ওই আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, আল্লাহ কবুল করে নিও। এই তাড়াতাড়ি আসুন, আমি তো এক্ষুনি ছেড়ে দেবো, এক্ষুনি, 1 মিনিটও বলবো না। হাজারুল শেখ 1000 টাকা পাচ্ছি। কি নাম? হাজারুল শেখ। হাজারুল, হাজারুল শেখ দেখো মৌলা এখানেতে ছিল। 1000 শেখ দেখো 1000 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম বেলা, হাজারুল শেখের দান কবুল করি আল্লাহুম্মা আমিন। এই মা বোনের কাছে টাকা তুলছে না? তুলছে না? তুলছে? এই মা বোনের তাড়াতাড়ি পাঠাও, দোয়া করবো আমি। টাকা ওঠে না? লেখান লেখান। 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট। ও মায়ে গো মা জননী, মা 1 বস্তা। এ ভাই, আপনাদের 1 বস্তা করে সিমেন্ট চাল জন্য দিবেন না? হ্যাঁ কই হাত তোলেন দেখি। 1 বস্তা এখন লাগবে না, যখন কাজ হবে তখন দেবেন। কি দেওয়া হবে না? হবে না, হবে না, হবে না, হবে ইনশাআল্লাহ। যা হোক, আমি আপনাদের কাছ থেকে দোয়া করি আল্লাহ আমাদের সকলকে জানে মালে বরকত দিন, ধন সম্পদ বাড়িয়ে দিন। দেখেন লিখেন। কি নাম? রাবিয়া বিবি। লিখেন 1 বস্তা সিমেন্ট। জৈনুদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট। আর আক্তার আলী 1 বস্তা সিমেন্ট। এই লিখেন জয়নুদ্দিন শেখ 2 বস্তা সিমেন্ট আর আক্তার আলী 1 বস্তা সিমেন্ট। লিখেন রাবিয়া বিবি 1 বস্তা, জয়নুদ্দিন 2 বস্তা, আক্তার আলী 1 বস্তা। জয়নুদ্দিন 2 বস্তা, আক্তার আলী 1 বস্তা। 4 বার বলে দিই, সেবার মনে থাকবে, ভুলবেন না। আক্তার শেখ 1 বস্তা, জয়নুদ্দিন 2 বস্তা। মাশাআল্লাহ। এ ভাই এই তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। এই মহাদেশে ভাই লিখেন, বক্তা লিখেন, বক্তা লিখেন। ওই দেখেন দেখেন বক্তা, তাড়াতাড়ি লিখেন, লিখেন। আল্লাহ কবুল করে নিও, জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, সম্পদ দিও। এ ভাই আল্লাহ ওয়ালারা, আমরা ইনশাআল্লাহ 1 বস্তা করে সিমেন্ট আপনার কাছে দেখতে চাই। আর আমি ছোট্ট করে হাতটা তুলে দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রফিয়ারা বান্দা বান্দি এখানে তো ছিল,
10,000 5,000 2,000 1,000 500 200 100 একবার তো তোমার তো পর্বতা শিবির দেখো দিল আরো দোয়া করি আমি বান্দার কারণ আল্লাহ দিয়া বান্দাকে সুখের জীবন সদার গফারু তুমি অগফা গোবারি মিজানে নাকি তুমি গো করে দিও ভারী আল্লাহ আমিন। ভাই হায়াত বাকি মুলাকাত বাকি। আমার বাড়ি বহু দূর নেই তো এখানে গোধনপাড়া, আসল বাড়ি সীতানগর, এখন গোধনপাড়ায় বাড়ি করেছি। হ্যাঁ মনিজা বিবেক বস্তা লেখেন মনিজা বিবি। আজিজুল শেখ 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। আজিজুল শেখ 1 বস্তা সিমেন্ট আর 100 টাকা। নগদ না বাকি টাকা? টাকার নগদ দিয়েছে, বাকি সিমেন্ট। তাহলে বাকি লেখেন আজিজুল শেখ 1 বস্তা সিমেন্ট।